হ্যালো বন্ধুরা, আমি হৃদয়। তো আজকে আমি দেখাবো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট পার্ট 2 ভিডিও। তো তার আগে আমরা কিছু HTML দেখে নেই এরকম কি হবে, পর্বগুলো কি আছে। তো আমরা প্রথমে স্কুলে যাবো, তারপর এখান থেকে HTML ইন্ট্রোডাকশন দেখি HTML এর হোয়াট ইজ HTML আমরা দেখেছি। তারপরে HTML কি তো এই যে তার এক্সাম্পল এক্সপ্লেন করছে ওরা। The doctor HTML, the definition, the declaration definition the documents is on HTML5 documentation, HTML5 এ doc টাইপটা লিখতে হয়। তারপরে HTML element, the root element of on HTML page, কোন HTML পেজে প্রথমে রুট হচ্ছে HTML, তাই এটা শুরু করতে হবে। এখানে সবকিছু সুন্দর লেখা আছে। তারপর আছে head element, the container of meta information about this HTML page, হেড ট্যাগের মধ্যে তো মেটা, তারপর লিংক টাইটেল এগুলো তো থাকে আর কি লেখা আছে। তারপর যে হেড তারপর টাইটেল, তারপর আছে বডি, the body element that defines the document's body and container for all the values, contains headings, paragraphs, image, hyperlinks, tabs, tablets, lists, etc. এই বডি ট্যাগের মধ্যে আমরা সবকিছু কাজগুলো এখানে বোঝানো হয়েছে। যেমন the example h1 the element of defines learn heading, the learn, the p element is defines the paragraph, এখানে আমরা সাধারণত প্যারাগ্রাফ এগুলো লিখতে হয়। এখানে দেওয়া আছে, এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো। what is on HTML element, the element এখানে দেখা দেওয়া আছে। an element is different by start tag, some content and to in tag। এখানে প্রথমে ট্যাগের নাম দেবো, কন্টেনার এবং একটা ট্যাগ কিভাবে ইন করতে হয় দেখার জন্য দেখা যাচ্ছে। তুমি একটা h1 ট্রায়াঙ্গেল ট্যাগ, তারপরে h1 একটা ট্যাগ, তারপরে ট্যাগের নাম, তারপরে কিছু কন্টেন্ট, তারপর আবার ট্যাগটা স্ল্যাশ দিয়ে এটা শেষ করতে হবে আর কি। স্টার্ট ট্যাগ, তারপর কন্টেন্ট এলিমেন্ট, তারপর ইন ট্যাগ লেখা আছে কিভাবে স্টার্ট করতে হবে, ইন করতে হবে। তো আজকে আমরা এগুলো একটু দেখি কিভাবে ট্যাগ লিখতে হয়। তো এখানে আমরা ডেস্কটপে ফাইল নিয়ে নিই, নাম দিই index.html, এক্সটেনশন এরকম হচ্ছে। এই যে হ্যাঁ, এটা আমরা নোটপ্যাড ওপেন করে নেই। নোটপ্যাড তোমার কি লেখছে আমরা দেখে নিই। ডক টাইপ HTML না, এখানে সম্পূর্ণ দেখা আছে, আমরা এখানে দেখে লিখে নিই। ওইটা আমরা কপি করে নিয়ে আসতে পারি, লিখি আজকে। HTML শুরু, HTML শেষ। তারপরে আমাদের কি লিখবো, এখানে দেখা যাচ্ছে হেড, একটু ফাঁকা করে নেই, একটু অ্যালাইনমেন্ট করে নেই। হেড শুরু, ব্যাঙ্গল স্ল্যাশ হেড শেষ। হেডের মধ্যে কি আছে, টাইটেল। ও অ্যাঙ্গেল বের দিয়ে নিতে হবে। টাইটেল ইজ পেজ টাইটেল, ইজ পেজের টাইটেল। এখন কি পেজের টাইটেল, এখন সুন্দর লেখা আছে দ্য হেড
ডক্টর বেস্টিমেল ডক্টর বেস্টিমেল, তারপর হেড, তারপর বেস্টিমেল হেড, তারপর টাইটেল টাইটেল শেষ। তারপরে হচ্ছে কি যে বডি, হ্যাঁ বেস্টিমেল বডিটা লিখবো, এই হেড পরে আর কি বডি ট্যাগ শুরু, শেষটাকে নেই, যদি শেষ না হয় তাহলে এর হবে, তাই একটা শেষটাকে নিয়ে নিলে ভালো আর কি। একটা ছোট হাতে লেখাই ভালো, বড় হাতে লেখা লেখা যায়, তবে ছোট লেখাই ভালো আর কি, তাহলে সমস্যা হয় না। বড় হাতে লেখতে হয়তো অনেক সময় ব্রাউজার সমস্যা করতে পারে, ছোট হাতে লেখাই ভালো আর কি। The body, তারপরে লিখেছে the element defines the document's bodies and its container for all the valuable readable contents such as the heading, paragraph, image, hyperlinks, tables, lists, etc. তো প্রথমত আমরা সাধারণত একটা ওয়েবসাইট দেখি। প্রথমে ডটকমে চলে যাই, যেমন এখানে কিছু লেখা আছে, যেগুলো প্রথমে তার একটা হেডিং থাকবে, যেরকম যে একটা পেপার আছে, যে পেজে আসলাম, যেমন এটা যে একটা প্রথম যে পেঁয়াজের দাম যদি দেখো 10 টাকা কমছে, তো এটা হচ্ছে একটা পেজ, যেমন একটা একটা হেডিং, হেডিং সাধারণত 6 ধরনের হয়ে থাকে, একটা পেজে বা কোনো ইয়াতে 6 ধরনের হেডিং থাকে। যেমন দেখি একটা দেখি আমি হেডিংগুলো দেখি, H1 H1, তারপরে আজকে হেডিংগুলো দেখি, S6 S6 এটা দেখি, ক্লিক করে বড় করে নিই একটু। সাপোর্ট করতেছে না, প্রবলেম করতেছে কি জন্য এরকম, প্রবলেম করতেছে। সো এটা আমরা দেখি, এটা দেখি, আমরা সাবলাইন ওপেন করে দেখি, আমার বিএস কোড আছে, তোমরা এটা দেখি বিএস কোড, পুরোটা এই জায়গায় মিস্টেক, টাইপিং মিস্টেক করছে। এখানে অবশ্য ঠিক আছে, এটা রান করি। এটা স্পেসটা দিলে শুরু করছে, কিন্তু আমরা বোর্ড থেকে কিছু লিখে নাই, এটা আসে নাই। এখন এটা আমরা পেস্ট করি, কপি করে এটা আমরা দেখি। আর প্রথমে সব কিছু আগে কাজ করবো, পেজটাকে সেভ করে তারপর রেড দিতে পারি, না হলে আর কি সমস্যা। এই যে দেখুন আমরা S1 আর S6 এখানটা এরকম আর কি হয়েছে আর কি, S1 সবচেয়ে বড়টা, S6 মানে সবচেয়ে ছোটটা। ওটা দেখি আর মাঝখানে আর কি কি লেখা যায়, যে লিস্টটা দেখি, একটা দুইটা তিনটা না চারটা পাঁচটা ছয়টা হয়েছে আমাদের। আমরা একটু সবগুলো দেখি, যে S1 S2 S2 শুরু, S2 শেষ, S3
শুরু S3 শেষ, তারপর হচ্ছে S4 শুরু S4 শেষ, কয়টা হয়ে গেছে S5 শুরু S5 শেষ। এখানে ভালো কন্টেন্ট দেখে নিই, ট্যাগটা তো দেখলাম, কন্টেন্ট কাজগুলো দেখে নিই। সেভ করে আমরা ব্রাউজার যাই, রিফ্রেশ করে বেশি, ঠিক আছে। এখানে আমরা দেখে নিই, এই যে এটা এরকম হয়েছে, এরকম দেখি তাহলে এরকম যে এটা এরকম, এটা হয়তো S3 দিয়ে রেখেছে, এরকম হয়েছে S3 দিয়ে রেখেছে, এরকম সুন্দর। যেগুলো হতো হেডিং বলে, যে কোনো একটা হেডিং আছে আর কি, যে একটা হেডিং যে মুনির বাংলাদেশে নিজের পাশে থাকবেন এরকম। এবার চ্যানেলে অভিযোগের বক্স খুলে বিএনপি তথ্যমন্ত্রী এরকম যেগুলো আর কি একটা হেডিং, এগুলো হেডিং এই সাধারণত S1 থেকে S6 এর মধ্যে দিয়ে হেডিং গুলো লেখা হয়। তারপর এগুলো হচ্ছে ডিসক্রিপশন বা প্যারাগ্রাফ, এই দেখা দেওয়া আছে প্যারাগ্রাফ, এই যে the element of difference of প্যারাগ্রাফ, এখানে তো পি দিয়ে দেওয়া হয়। তোমরা দেখছি নেক্সট টাইম দেখেছি এগুলো আমরা দেখেছি। তো আজকে এগুলো টাইপটা আমরা তো আবার করে দেই, প্যারাগ্রাফ এগুলো আমরা আসলে কপি করে নেই। ভালো সমস্যা আছে, দেখে নেই পিকচার, এই জায়গায় এডিটর আমরা নেই লেয়ার, এটাকে নিয়ে আমরা তারপর কি এখানে আছে পি, এই যে পি এর মধ্যে আমরা শুধু কপি পেস্ট করে দেই। অফ আমরা ভিউ থেকে টগল ড্রপ, এখন আমরা দেখি এটা সেভ করে তারপরে ব্রাউজার রিফ্রেশ করে দেখতে পাচ্ছি এরকম চলে আসছে, এরকম চলে আসছে কারণ এগুলো ভাগ ভাগ করে, এখানে এই যে একটা প্যারাগ্রাফ পি দিয়ে এগুলো আবার ভাগ করা, মানে আমরা এখানে পি দিয়ে ভাগ করা একটা সেটা একরকম হয়ে গেছে। তো আমরা এখানে পিটা শুরু করছি, এখানে পি দিয়ে শেষ করে দেই, তাহলে এখানে এরকম হবে আর কি। এই যে 20-24 ঘন্টায় করেছে। আর এখন ঠিক আছে, এটা আমরা যদি কপি করছি সেভ করে, তো দেখি এটা এরকম হয়েছে কিনা। এরকম আর কি আমাদের ইয়ে হয়ে গেছে। আর এটা তার সুন্দর করে সাধারণত তারা ইউজ করে, তারা সিএসএস দিয়ে এটা তারা সুন্দর করে ইয়ে করছে। আমরা এখন সিএসএস সেট করবো, আমাদের এরকম সুন্দর হয়ে অ্যাড হবে আর কি। এখন বাকি আছে ইমেজটা, তো আমরা ইমেজটা একটু দেখি কি এড করা যায়। হবে না, ওটা উপরে রাখলো, এটা এই যে এটা ইমেজ, নিউ, এই যে একটা লিংক, এই যে একটা এই লিংকটা যে আমরা একটা পেজটার মধ্যে বসাই দিলে এই জিনিসটা চলে আসবে, আমরা পেয়ে যাবো এরকম। জিনিসটা থাক, আমরা এখানে ব্রাউজার যাই, যে আমরা দেখি আর কি ইমেজের জন্য আইএমজি, তারপর সার্চ সোর্স, মানে যেখানে স্টুডিও ওয়ার্ক আর অল্টারনেটিভ যদি না থাকে আমরা এখানে একটা লিংকটাই বসাই দিব, কপি করার লিংকটা, তারপর সেভ করব, তারপর আমাদের পেজে রিলেট করব, এই যে ইমেজটা চলে আসছে। আমাদের ইমেজটা সাইডে আসার কারণে আমরা এখন তো ডিজাইন দিলে তাই জন্য সাইডে আসছে। আর যে কোনো ইভেন্ট রাইট সাইড থেকে শুরু হবে আর কি, ব্রাউজারের রাইট সাইড থেকে শুরু হবে। তারপরে সিএসএস দিয়ে এটাকে অ্যালাইনমেন্ট করতে হয়, মিডল ডে, তারপর রাইট ফ্লিপটে ইয়ে করতে হয় আর কি এরকম। তো আজকে আমরা বন্ধুরা কি কি দেখছি, আজকে আমরা দেখছি কিভাবে একটা ইমেজ আনা যায়। তারপর টাইটেল, টাইটেল লিখছে কিভাবে টাইটেল শো করে, ওইটাই যে টাইটেলটা এই যে দিছি পেজ টাইটেল,
পেজ টাইটেল, যেমন টাইটেল দেখছি, যে পেজের হেডিং গুলো দেখছি, কি একটা হেডিং টেক্সট দিয়ে করতে হয়, তারপর একটা ইমেজ দেখলাম, তারপর প্যারাগ্রাফ দেখলাম, আজকে 4টা জিনিস দেখলাম। আর মধ্যে সবসময় দেখলে ভালো করে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে এগুলো কাজ হবে না। আর এগুলো যখন আমরা ডিজাইনের কাজে ব্যবহার করছি, তো আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোবো, আর এগুলো ডিজিটাল ডেভেলপমেন্টের কাজে অনেক ভালো কাজে লাগবে আর কি। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারা প্লিজ লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবেন। আর কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন প্লিজ। ধন্যবাদ বন্ধুরা।